তো হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আমাদের ডিফারেন্সিয়েশনের যে সিরিজটা আছে সেই সিরিজটার পরে আমরা এবার চলে আসছি ইন্টিগ্রেশনে। ঠিক আছে, কারণ এইগুলো হচ্ছে কানেক্টেড চ্যাপ্টার্স। আমরা পড়বো যে কীভাবে এরা কানেক্টেড না কানেক্টেড, এবং আমরা এরপরে ইন্টিগ্রেশনের যে সিরিজটা আছে সেই সিরিজটা এবার আমরা চালু করছি। ঠিক আছে, তো ইন্টিগ্রেশনের মধ্যে সর্বপ্রথম যে চ্যাপ্টারটা আমরা দেখবো সেটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রালস। তো চলো আর দেরি না করে শুরু করা যাক ইনডেফিনিট ইন্টিগ্রালস। তো প্রথমেই আমরা স্টার্ট করি ডেফিনেশন থেকে। ঠিক আছে না, ডেফিনেশন কি বলছে? ইনডেফিনিট ইন্টিগ্রাল টার্মটা আমাদের এখানে কিন্তু মনে রাখতে হবে যে জিনিসটা কি না, ইনডেফিনাইট ইন্টিগ্রালস। তো ডেফিনেশন কি বলছে না, বলছে যে যদি ইফ এফ অফ এক্স বি a function such that ddx of another function capital F of x equals to small f of x, then the integration of f of x with respect to x will be the function capital F of x. ঠিক আছে, তাহলে কি বুঝছি এখান থেকে? আমি তো ডেফিনেশনটা লিখে দিলাম। বলছে যে এফ এক্স তোমাকে যদি এমন একটা ফাংশন দেওয়া হয় সাচ দ্যাট না, ক্যাপিটাল এফ এক্স বলে একটা ফাংশন তোমাকে দেওয়া আছে যার ডেরিভেটিভ হচ্ছে স্মল এফ অফ এক্সটা, তাহলে এই স্মল এফ এক্সের ইন্টিগ্রেশন কত হবে না, স্মল এফ এক্সের ইন্টিগ্রেশন হবে এফ অফ এক্স। আর কি দিয়ে ডিনোটেড করা হবে? ডিনোটেড বাই ইন্টিগ্রেশন সাইন, এটা ইন্টিগ্রেশন অফ স্মল এফ অফ এক্স ডিএক্স উইথ রেসপেক্ট টু এক্স বলেছি, সেই জন্য উইথ রেসপেক্ট টু এক্স মানে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ইন্টু ডিএক্স, মানে হচ্ছে এফ এক্স এর ইন্টিগ্রেশন করা হচ্ছে এক্স এর রেসপেক্টে। ঠিক আছে, তখন আমরা কি পাবো না, আমরা পাবো ক্যাপিটাল এফ অফ এক্স প্লাস সি। এই সি এর গল্পটা আমি একটু পরে বলবো। ঠিক আছে, তো আপাতত এই জায়গাটা তোমরা বুঝো। আমি এইটা বোঝানোর জন্য কিছু এক্সাম্পলস তোমাদেরকে দেখাই। দেখ, ধরো আমরা জানি যে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার কত হয় না, 2x হয়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এই ইন্টিগ্রেশন অফ 2x ডিএক্স, এই 2xকে ইন্টিগ্রেশন করবো এক্স এর রেসপেক্টে, তাহলে আমরা কি পাবো না, এক্স স্কোয়ার পাবো প্লাস সি একটা পাবো। ঠিক আছে, তাহলে আরও আর একটা এক্সাম্পল দেখে নিই, যে যদি ডিডিএক্স অফ ইন্টিগ্রেশন সাইন হবে না, ডিডিএক্স অফ লগ অফ এক্স কত হয় না, হয় 1/x। তাহলে এখান থেকে আমরা পাবো না ইন্টিগ্রেশন অফ 1/x ডি অফ এক্স, সেটা কত হবে না, লগ অফ এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে এক্স স্কোয়ারটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এফ অফ এক্স, আর এখানে 2xটা হচ্ছে স্মল এফ এক্স। ঠিক আছে, তাহলে এফ এক্স স্মল এফ এক্স বি এমন একটা ফাংশন সাজ দ্যাট এই বড় এফ এক্সকে আমরা এই ডেরিভেটিভ করি তাহলে স্মল এফ এক্সকে পাই। তাহলে দেখো এক্স স্কোয়ার হচ্ছে আমাদের বড় এফ এক্স, তাহলে এই এক্স স্কোয়ারকে আমরা ডেরিভেটিভ করলে স্মল এফ এক্স মানে 2x আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে স্মল এফ এক্স এর ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন অফ 2x ডিএক্স, সেটা কত হবে না, এক্স স্কোয়ার হবে প্লাস সি হবে। ঠিক আছে, এবার এই সিটা কেন এলো সেটাতে আমরা আসি। প্রথমে এই টপিকটাকে আমরা এখানেই বুঝে নিই, তাহলে পরবর্তীকালে আমাদের জন্য সুবিধা হবে। সিটা কি, সেটাকে বলা হয় কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট কেন বলা হচ্ছে না, দেখো যে যদি আমরা একটু আগে দেখলাম যে এক্স স্কোয়ারকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলেও 2xকে পাই, তাই তো? তাহলে ডিডিএক্স অফ আমরা দেখেছি যে এক্স স্কোয়ার, সেটা আমাদেরকে কি দিচ্ছে না, 2x দিচ্ছে। এই ক্ষেত্রে আমরা তাহলে বলতে পারলাম ইন্টিগ্রেশন অফ 2x কত হবে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার হবে। আমরা এটা বললাম। এইবার তোমাকে যদি আমি প্রশ্ন করি যে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 5 যদি আমরা করি তাহলে কত পাবো? তোমরা সবাই বলবে যে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x হয়, 5 এর ডেরিভেটিভ 0 হয়। তাহলে 2xকে ইন্টিগ্রেশন করলে এইটা কথাটা তো বলতেই পারা যায় যে এক্স স্কোয়ার প্লাস 5ও আমরা পেতে পারি। ঠিক আছে, তো এই যে এই ত্রুটিটাকে মেটানোর জন্য আমরা কি করেছি না, এইখানে
এই 5 বসতে পারে বা 6 বসতে পারে বা যে কোনো ধরনের এখানে কনস্ট্যান্ট বসতে পারে, সেই কনস্ট্যান্টটাকে আমরা এখানে রিপ্লেস করে দিয়েছি এই সি দিয়ে। ঠিক আছে, এইটা ওই কারণেই এখানে আমরা এই এক্স স্কোয়ার প্লাস 5-এর জায়গায় সি লিখছি, যেটার জন্যই এই যে ইন্টিগ্রেশনটাকে নাম দেওয়া হয়েছে ইনডেফিনাইট ইন্টিগ্রাল, অনির্দিষ্ট। ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। কেন অনির্দিষ্ট? কারণ সি এর ভ্যালু ইন্টিগ্রেশন করার পরে আমরা যে সিটা এখানে পাচ্ছি, সেই সিটা কিন্তু যে কোনো ভ্যালু নিতে পারে। এই সি এর ভ্যালুটা আমরা পরবর্তীকালে শিখবো যে কিভাবে বেঁধে দিতে হয় বা কিভাবে একে নির্দিষ্ট একটা ভ্যালু অ্যাসাইন করতে হয়। তখন সেই চ্যাপ্টারটা আমাদের হয়ে যাবে ডেফিনাইট ইন্টিগ্রালস। ঠিক আছে, ডেফিনাইট ইন্টিগ্রালস, সেই চ্যাপ্টারের মধ্যে আমরা সি এর ভ্যালুটাকে একটা ডেফিনিট ভ্যালু অ্যাসাইন করাটা আমরা দেখব। ঠিক আছে, তো ততদিন পর্যন্ত আমাদেরকে কিন্তু ইন্টিগ্রেশনের বেশ কয়েকটা ভালো ভালো চ্যাপ্টার্স করে ফেলতে হবে, তারপরেই কিন্তু আমরা ডেফিনিট ইন্টিগ্রালে পা বাড়াবো। বেশ, তাহলে এইটাই আমাদের ইন্টিগ্রেশনের ডেফিনেশন, ইনডেফিনিট ইন্টিগ্রালসের ডেফিনেশন, এবং তার সাথে সাথে হচ্ছে কনসেপ্ট অফ ইন্টিগ্রেশন আমরা এখান থেকে পড়লাম। আমরা এখান থেকে সাম আপ করতে পারি একটা জিনিস বলে, সেটা হচ্ছে ডেরিভেটিভের উল্টো প্রসেস হচ্ছে ইন্টিগ্রেশন। দেখো ডেরিভেটিভ কি করে না, ছোট 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 পার্টে ভেঙে দেয়। আমরা দেখেছিলাম যে যে কোনো একটা কার্ভ যদি নেওয়া হয়, সেই কার্ভটার একটা পয়েন্টের ট্যানজেন্ট যদি নেওয়া হচ্ছে, তার মানে কি কার্ভের একটা ছোট পিসকে নিয়ে সেটাকে এক্সটেন্ড করে দেওয়া হচ্ছে দুদিকে ইনফাইনাইটলি, তাহলে সেটা একটা স্ট্রেট লাইন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে একটা ছোট পার্টকে এখান থেকে আমরা ভেঙে নিয়েছিলাম ডেরিভেটিভসে। ইন্টিগ্রেশনে আমরা অন দি আদার হ্যান্ড কী করছি, ইন্টিগ্রেট কথা মানেই কি, ইন্টিগ্রেট কথা মানে হচ্ছে জোড়া লাগানো, একত্রিত করা। তার মানে এইটা কি করছে, ডিফারেন্সিয়েশন যেটা করেছিল ভেঙে দিচ্ছে, ইন্টিগ্রেশন আবার সেটাকে জুড়ে নিয়ে আসছে। ঠিক আছে, কিন্তু তার মানে এইটাই নয় যে আমরা যে কটা ডেরিভেটিভ আমরা করে এসছি, যেভাবে আমরা করে এসছি, ঠিক উল্টো পদ্ধতিতে গেলেই সবসময় যে তাদের ইন্টিগ্রেশনটা, ইন্টিগ্রেটেড ভ্যালুটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো সেটা কিন্তু সবসময় হবে না। তো তোমরা দেখতে থাকো, বিভিন্ন বিভিন্ন পদ্ধতিতে আমরা কিন্তু বিভিন্ন বিভিন্ন ফাংশনের ইন্টিগ্রেশন করা শিখব। ঠিক আছে, চলো আর দেরি না করে আমরা এবার শুরু করে নিই। শুরু করার জন্য প্রথম যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এখানে ফর্মুলাস। ঠিক আছে, তাহলে ফর্মুলাস দিয়ে শুরু করা হোক। তাহলে বেসিক ফর্মুলা, আমরা অ্যালজেব্রিক যে ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলো আগে আমরা এখানে দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, দেখো প্রথম যে জেনারেল রুলস, তার মধ্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাম কনস্ট্যান্ট কে ইন্টু এফ অফ এক্স ডিএক্স যদি থাকে। আমরা দেখেছিলাম যে ডেরিভেটিভও এই ফাংশনটা যখন আমরা নিচ্ছি কনস্ট্যান্টের সাথে, তাহলে কনস্ট্যান্টটা কী হয়ে যায়, বাইরে বেরিয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, না কে ইন্টু ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স, ওয়্যার লিখে দিতে হবে কে ইকুয়ালস হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ, আচ্ছা, 2 নম্বর হচ্ছে আমরা এখান থেকে পাবো সেটা হচ্ছে যে যদি ইন্টিগ্রেশন অফ এফ এক্স প্লাস বা মাইনাস যদি 5x থাকে, দুটো ফাংশনের অ্যাড বা সাবট্র্যাক্ট থাকলো ইন্টিগ্রেশনের ভেতরে, তাহলে আমরা এইটাকে ডিফারেন্সিয়েশনও করতে পেরেছিলাম, এখানেও পারবো না, দুজনকে আলাদা করে দেবো। ঠিক আছে, এইটা হচ্ছে একটা বেসিক ফর্মুলা। এইবার আমরা যেরকমভাবে ডেরিভেটিভে দেখেছিলাম যে দুটো ফাংশন প্রোডাক্ট থাকলে ওইটাকে কিন্তু দুটো ডেরিভেটিভের প্রোডাক্ট আকারে লেখা যায় না, তখন ইউভি আমাদেরকে করতে হয়, এবং ডিভাইড থাকলেও আমরা কিন্তু সেটা করতে পারতাম না, ইউ বাই ভি করতে হতো। ঠিক একই রকমভাবে এখানেও কিছু কিছু স্পেশাল ওই একই ধরনের পাবো না, কিন্তু এখানে নতুন কিছু স্পেশাল স্ট্রাকচার্স মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের জন্য আমরা দেখতে পাবো পরবর্তীকালে। ঠিক আছে, তো সেটা এই চ্যাপ্টারে নয়, এখানে বেসিক আমরা ইন্টিগ্রেশন করাটা শুরু করব। এবার দেখো আমরা এই দুটোকে আপাতত ফান্ডামেন্টালস ধরে রাখলাম। হ্যাঁ, ঠিক আছে, এইবারে আমরা চলে আসি তোমার অ্যাকচুয়াল যে ফর্মুলা, সেই অ্যাকচুয়াল ফর্মুলাস থেকে। হ্যাঁ, দেখো প্রথম ফর্মুলা যেটা সেটা দিয়েছে কি না, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডি অফ এক্স, সেটা কত হবে না, এক্স টু দি পাওয়ার অফ এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। তোমাদেরকে মনে রাখতে হবে এই জিনিসটা, যে এই যে প্লাস সিটা যদি তোমরা কিন্তু ইন্টিগ্রেশন শেষ করার পরে যদি না দাও, তাহলে কিন্তু কোনো নাম্বার তোমরা পাবে না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখে তোমরা অঙ্কগুলোকে প্রসিড করবে। তারপরে আমরা কি চলে আসি না, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মানে 1/x ডিএক্স। দেখো কাকে ডেরিভেটিভ করলে আমরা 1/x পেয়েছিলাম, লগ এক্সকে, তাহলে লগ এক্স 1/xকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, লগ এক্স পাবো প্লাস সি পাবো। ঠিক আছে, যেখানে এক্সট্রা নট ইকুয়াল টু 0 মনে রাখতে হবে।
তারপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। বলো যে কাকে আমরা ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স পেয়েছিলাম? না, ই টু দি পাওয়ার এক্সকে ডেরিভেটিভ করলেই আমরা ই টু দি পাওয়ার এক্স পেয়েছিলাম। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে না, ই টু দি পাওয়ার এক্স নিজে হবে প্লাস সি হবে। ঠিক আছে, তোমরা এইগুলোকে এর পরে যেরকম স্ট্রাকচার দেখাচ্ছি সেইভাবে তোমরা মনে রাখতে পারো। দেখো, আচ্ছা, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, এইটা কত হবে? এইবার এইটা বোঝানোর জন্য দেখো তোমাদেরকে আমি এখানে স্ট্রাকচার দেখাচ্ছি। ডিডিএক্স অফ কস এক্স কত হয়? কস এক্স এর ডেরিভেটিভ দেখো মাইনাস সাইন এক্স হয়। ঠিক আছে, তাহলে মাইনাসটা যদি এইদিকে নিয়ে আসতাম তাহলে আমরা কি পেতাম? ডিডিএক্স অফ মাইনাস কস এক্স আমরা পেয়ে যেতাম সাইন এক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো সাইন এক্স এর ইন্টিগ্রেশন কিন্তু কত হবে না, মাইনাস কস এক্স প্লাস সি হবে। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করবে, এখানে কিন্তু একটু চেঞ্জেস আছে ডিফারেন্সিয়েশন থেকে, কারণ উল্টো প্রসেস। আচ্ছা, একই রকম ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স কত হবে? তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারবো পাতি সাইন এক্স হয়, মাইনাস সাইন এক্স হবে না, কিন্তু ডেরিভেটিভে আমরা দেখেছিলাম যে মাইনাস সাইন এক্স হয়। ঠিক আছে, তাহলে কেন হলো এটা দেখো এখানেও দেখে দিচ্ছি না, ডিডিএক্স অফ আমরা দেখেছিলাম সাইন এক্স কত হয়? সাইন এক্স এর ডেরিভেটিভ হয় কস এক্স। তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো কস এক্স এর ইন্টিগ্রেশন হবে সাইন এক্স। আচ্ছা, চলে আসি আমরা পরেরটাতে। এরপরে আমরা চলে আসছি ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স। কেন আসলাম সেক স্কোয়ার এক্সে? দেখো আমরা পেয়েছিলাম ডিডিএক্স অফ ট্যান এক্স, কত পেয়েছিলাম? ট্যান এক্স এর ডেরিভেটিভ আমরা পেয়েছিলাম সেক স্কোয়ার এক্স। তাহলে উল্টোটাতে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে? সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাবে ট্যান এক্স প্লাস সি। ঠিক আছে, একই রকমভাবে আমরা চলে আসবো ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে মাইনাস কট এক্স প্লাস সি। আরও আসি, আরও এক দুটো আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ তোমার সেক এক্স ট্যান এক্স। সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন কত হবে না, সেক এক্স হবে প্লাস সি। কেন হচ্ছে না, সেক এক্স এর ডেরিভেটিভ দেখো সেক এক্স ট্যান এক্স হয়, সেই জন্য সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন কত হবে না, সেক এক্স হবে। 11 নম্বরে আমরা চলে আসি ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কট এক্স ডিএক্স, কত হবে না, মাইনাস কোসেক এক্স প্লাস সি। ঠিক আছে, আচ্ছা, এইবারে একটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার এইখানটাতে যেটা বলেছিলাম, এই যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, সাইন এক্স সমান মাইনাস কস এক্স, এইগুলোর এইবার আমরা একটু এক্সপ্যান্ডেড ভার্সন দেখবো, যেইগুলো আমাদেরকে পরবর্তীকালে কিন্তু বেসিক্যালি ফর্মুলা হিসাবে ইউজ করে নিতে হবে। দেখো আমি এদের পাশে পাশেই এগুলোকে লিখছি, তোমরা কিন্তু ফলো করতে থাকবে। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার অফ এম এক্স ডিএক্স কত হবে না, ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি। মনে রাখবে ডেরিভেটিভে কি হতো, ই টু দি পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন করলে, ডেরিভেটিভ করলে, সরি, ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ করলে আমরা কি পেয়ে যেতাম না, এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। ডেরিভেটিভে যখন মাল্টিপ্লাই হচ্ছে, ইন্টিগ্রেশনে ঠিক একই রকমভাবে কনস্ট্যান্ট যেটা থাকবে এক্স এর সাথে মাল্টিপ্লাইড, সেটা সবসময় নিচে চলে আসে। ঠিক আছে, তাহলে এখানেও একই রকমভাবে ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স ডিএক্স, সেটা আমরা কি পাবো না, মাইনাস কস এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি। তারপরে কস এক্স এর ইন্টিগ্রেশন আমরা কি পেয়েছি, সাইন এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ কস এম এক্স ডিএক্স সেটা আমরা কি পেয়ে যাবো না, মাইনাস নয় সরি, সাইন এম এক্স বাই এম প্লাস সি। সেক স্কোয়ারটারও একই রকমভাবে সেক স্কোয়ার এম এক্স ডিএক্স যদি থাকে তাহলে আমরা এটা কি পেয়ে যাবো না, ট্যান এম এক্স বাই এম প্লাস সি। ওকে, এরপর আমরা আবার পেয়ে যাব এখানে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এম এক্স ডিএক্স, তার ইন্টিগ্রেশন কত হয়ে যাবে না, মাইনাস কট এম এক্স বাই এম প্লাস সি। একই রকমভাবে ইন্টিগ্রেশন সেক এম এক্স ট্যান এম এক্স যদি আমাদেরকে দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাবো না, সেক এম এক্স বাই এম প্লাস সি। আর এখান থেকে ইন্টিগ্রেশন কোসেক এম এক্স কট এম এক্স ডিএক্স যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে কী পেয়ে যাবো, মাইনাস কোসেক এম এক্স বাই এম প্লাস সি। ওকে, এই হলো আমাদের ইন্টিগ্রেশনের মোটামুটি
যত ফর্মুলা আছে আমরা করলাম, আরও একটা ফর্মুলা আছে, সেটা আমি এক্ষুনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখো, আর একটা ফর্মুলা আমি এখানে লিখতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স যদি তোমাদেরকে দেওয়া থাকে, তাহলে আমরা দেখেছিলাম এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়, এ টু দি পাওয়ার এক্স লগে হয়, তাহলে এখানে ইন্টু লগে যেটা ডেরিভেটিভের জন্য হতো, তাহলে এখানে বাই লগে হবে ইন্টিগ্রেশনের জন্য, তাহলে এ টু দি পাওয়ার এক্স বাই লগ অফ এ টু দি বেসি প্লাস সি। আচ্ছা, এইবার এইটার জন্যই দেখো, যদি আমরা এ টু দি পাওয়ার অফ এম এক্স তাহলে লিখি, তাহলে ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার অফ এম এক্স ডিএক্স, এক্সটা পাশে হবে। আচ্ছা, এ টু দি পাওয়ার অফ এম এক্স ডিএক্স সেটা কত হবে না, এ টু দি পাওয়ার অফ এম এক্স বাই এম ইন্টু লগে, এটা মনে রাখবে, ঠিক আছে, টু দি বেস ই প্লাস সি। এবার কেন হলো এটা, দেখো তোমরা এ টু দি পাওয়ার এম এক্সটাকে কীরকম লিখতে পারো না, ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার অফ এম হোল টু দি পাওয়ার অফ এক্স ডিএক্স। তাহলে আমরা এইবার দেখো এইটাকে যদি বি ধরে রাখি, বি টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করতে হবে না, বি টু দি পাওয়ার এক্স বাই লগ বি, তাহলে এখানে হবে এ টু দি পাওয়ার অফ এম টু দি পাওয়ার অফ এক্স বাই লগ অফ এ টু দি পাওয়ার অফ এম, এই এমটা সামনে চলে আসে, তাই তো, এই এমটা সামনে চলে আসে, সেই জন্য এখানে এই ফর্মুলাটা আমাদের খাটছে, ঠিক আছে। আশা করছি ফর্মুলাগুলোতে তোমাদের কোনো রকম অসুবিধা হয়নি। এইবার আমরা কি করব না, আমরা ডাইরেক্ট অঙ্কতে শিফট করব। ওকে, যদি তোমাদের কোনো ধরনের ফর্মুলা বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা প্লিজ তোমাদের প্রবলেমটা কমেন্টে জানাবে, সেটা রেডিলি অ্যাড্রেস করা হবে। ওকে, তাহলে চালু চালু করা হোক আমাদের ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন। ওকে, ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের প্রথম অঙ্ক, অ্যাকচুয়ালি 1 নম্বরটা করার দরকার নেই, 2 নম্বর থেকেই আমরা শুরু করছি। দেখো 2 নম্বরের অঙ্কটা আমাদেরকে কি দিয়েছে না, ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স ডিএক্স, এইটার সমান কত হবে না, মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি, এটা প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে যদি তোমাদেরকে এটা বলে দেয় যে ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স ডিএক্স সেটা সমান কস এম এক্স বাই এম হবে, সেটা তোমরা এবার এই অনির্দিষ্ট সমকলনের যে প্রমাণটা আছে সেটা তুমি কিভাবে করবে, দেখো অঙ্কটা শুরু করা হোক। আমরা একটু আগেই দেখেছিলাম যে ডেরিভেটিভের সাহায্যে আমরা এই জিনিসটাকে কিন্তু প্রমাণ করব, ঠিক আছে। তাহলে আমরা দেখাবো যে ডিডিএক্স অফ মাইনাস কস এম এক্স বাই এম সেটা প্লাস সি, এটার ডেরিভেটিভ কত হয় না, সাইন এম এক্স হয়। তাহলে আমরা বাই ডেফিনেশন অফ ইনডেফিনিট ইন্টিগ্রাল আমরা বলে দিতে পারবো যে সাইন এম এক্স এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে না, কস এম এক্স মাইনাস কস এম এক্স ডিএক্স বাই এম, কস এম এক্স বাই এম। ওকে, তাহলে এবার এখানে ডেরিভেটিভটা করে ফেলি, তাহলে 1/m রয়ে গেল, -1/m রয়ে গেল, ডিডিএক্স অফ কি পড়ে আছে না, কস অফ এম এক্স পড়ে আছে, প্লাস সি এর ডেরিভেটিভ 0 আছে, তাহলে এখান থেকে -1/m রেখে দিলাম, কস এম এক্স এর ডেরিভেটিভ কত হবে, মাইনাস এম সাইন এম এক্স, ঠিক আছে। তাহলে এম এম কাটলো, মাইনাস মাইনাস গুণ হয়ে গেলে তাহলে কি পড়ে থাকবে, সাইন অফ এম এক্স পড়ে আছে। তাহলে সাইন এম এক্স যদি পড়ে আছে, কার ডেরিভেটিভ পেয়েছি, মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি এর ডেরিভেটিভ আমরা পেয়েছি সাইন এম এক্স, দেয়ারফোর ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স ডিএক্স সেটা কত হয়ে যাবে না, মাইনাস কস অফ এম এক্স বাই এম প্লাস সি হয়ে যাবে, ঠিক আছে। তো অনেকে এইটা বলতে পারো যে আমি যখন এই ফর্মুলাগুলো লিখেছিলাম, কেন আমি এই ফর্মুলাগুলোর এক্সপ্লেনেশনগুলো দিইনি, সেটার কারণ এটাই যে আমি প্রথমে দেখেছিলাম যে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক এই যে ফর্মুলাগুলোর প্রুফই দেওয়া আছে, তো সেই জন্যই আমি আর ওখানে বিস্তারভাবে তখন বলিনি, আমি এখন ওই জায়গাগুলো সব বলে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। 2 নম্বর আমাদের এই অঙ্কটা হয়ে গেল, এরপরে আমরা চলে আসি 3 নম্বর অঙ্কতে। 3 নম্বর অঙ্ক কি দিয়েছে না, ইন্টিগ্রেশন কস অফ এম এক্স ডিএক্স সেটা কত হবে না, সাইন এম এক্স বাই এম প্লাস সি, এইটা হবে। তাহলে আমরা এটা কিভাবে প্রমাণ করবো না, ডিডিএক্স অফ সাইন এম এক্স বাই এম প্লাস সি, এইটা আগে আমরা দেখে নিই কত হবে। তাহলে এটা ডেরিভেটিভ করলে কি পাবো, 1/m ডিডিএক্স অফ সাইন এম এক্স
প্লাস ডিডি এক্স অফ সি। ঠিক আছে, তাহলে 1/m ইন্টু সাইন এম এক্সের ডেরিভেটিভ কত হয়, এম কস এম এক্স হয়ে যায়, প্লাস সি এর ডেরিভেটিভ 0 হয়ে যায়, এম কেটে দাও, তাহলে আলটিমেটলি কি পড়ে রইল না কস এম এক্স পড়ে রইল, এইটার ডেরিভেটিভ। তাহলে ইন্টিগ্রেশন অফ দেয়ারফর ইন্টিগ্রেশন অফ এই কস এম এক্স কত হবে না, এই যে ভেতরের পার্টটা যেটা আছে সাইন এম এক্স বাই এম প্লাস সি, এই পার্টটা আমরা এর ডেরিভেটিভ আকারে ইন্টিগ্রেশন আকারে পেয়ে যাব। ঠিক আছে, 3 অঙ্ক হয়ে গেল। আচ্ছা 4 অঙ্কটা দেখে নিই। 4 অঙ্কটা কি বলেছে না, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এম এক্স ডিএক্স সেটা সমান ট্যান এম এক্স বাই এম প্লাস সি হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। সেম ড্রিল, সেম টাইপের অঙ্ক, তাহলে ডিডি এক্স অফ ট্যান অফ এম এক্স বাই এম প্লাস সি, এটা আমরা বার করব। তাহলে 1/m পড়ে রইল, ডিডি এক্স অফ ট্যান এম এক্স বার করতে হবে, সি এর ডেরিভেটিভ 0 হয়ে যায়, লিখলাম না, তাহলে 1/m ট্যান এম এক্সের ডেরিভেটিভ কত হবে না এম ইন্টু সেক স্কোয়ার এম এক্স হয়ে যাচ্ছে, এম কেটে গেল, তাহলে আলটিমেটলি কী পেলাম না সেক স্কোয়ার এম এক্স পেলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এম এক্স ডিএক্স সেটা কত হয়ে যাচ্ছে না ট্যান অফ এম এক্স বাই এম প্লাস সি। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। 4 অঙ্ক হলো এটা আমাদের। 5টাতে আসি। 5 অঙ্ক বলেছে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এম এক্স ডিএক্স সমান মাইনাস কট এম এক্স বাই এম প্লাস সি, এইটা হবে, সেটা আমাদেরকে দেখাতে বলেছে। তাহলে আমরা কিভাবে দেখাবো দেখো না, এই যে ডিডি এক্স অফ মাইনাস কট এম এক্স বাই এম প্লাস সি, এইটাকে আমরা ডেরিভেটিভ করবো, এই যে যেটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে ইন্টিগ্রেশনের ভ্যালুটা, সেটা আমরা ডেরিভেটিভ করব। তাহলে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো সেটা দেখি। সেটা হচ্ছে -1/mটা বেরিয়ে গেল, কার ডেরিভেটিভ হবে, ডেরিভেটিভ হবে কট অফ এম এক্স প্লাস সি এর ডেরিভেটিভ 0। তাহলে এখানে কি পড়ে থাকছে -1/m ইন্টু কট এম এক্স এর ডেরিভেটিভ কত না মাইনাস কোসেক স্কোয়ার এম এক্স, এমটা লিখতে ভুলে গেছি আগে, তাহলে মাইনাস এম কোসেক স্কোয়ার এম এক্স, এইটা ওর ডেরিভেটিভ হচ্ছে। এইবার মাইনাস মাইনাস কাটবে, এম কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি না কোসেক স্কোয়ার এম এক্স, এইটা পড়ে আছে। তাহলে এখান থেকে আমরা ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এম এক্স ডিএক্স সেটা কত পেয়ে যাব, কোসেক স্কোয়ার এম এক্স ডিএক্স হয়ে যাবে মাইনাস কট এম এক্স বাই এম প্লাস সি, এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 5 অঙ্ক হয়ে গেল। এইবারে আমরা চলে আসি 6 অঙ্কটাতে। 6 অঙ্ক কি বলেছে না ইন্টিগ্রেশন সেক এম এক্স ট্যান এম এক্স। দেখো সব কটা কিন্তু আমি তোমাদেরকে ফর্মুলায় লিখিয়েছি, তো সেই জন্যই আমরা এখানে ওই ফর্মুলাগুলোর প্রুফগুলো অলিখিতভাবে এখানে করে ফেলছি। এক্সারসাইজে এগুলো দেওয়া আছে। ঠিক আছে, ইন্টিগ্রেশন সেক এম এক্স ট্যান এম এক্স এর ভ্যালু কত হবে না সেক এম এক্স বাই এম প্লাস সি, এটা আমাদেরকে দেখাতে বলেছে। তাহলে আমরা এখান থেকে দেখে নিই না, ডেরিভেটিভ দেখি এই পার্টটার রাইট হ্যান্ড সাইডে, ডিডি এক্স অফ সেক এম এক্স বাই এম প্লাস সি, এটা ডেরিভেটিভ দেখি কত হয় না 1/m বাইরে বেরিয়ে গেল, ডিডি এক্স অফ কী পড়ে রইল না সেক এম এক্স পড়ে রইল প্লাস সি পড়ে রইল। তাহলে 1/m ইন্টু সেক এম এক্স এর ডেরিভেটিভ কত হবে না এম ইন্টু সেক এম এক্স ট্যান এম এক্স প্লাস সি এর ডেরিভেটিভ 0, তাহলে এম কেটে গেল, সেক এম এক্স ট্যান এম এক্স, তাহলে পড়ে আছে আমার অ্যান্সার সেক এম এক্স ট্যান এম এক্স। তাহলে সেক এম এক্স ট্যান এম এক্সটা কি না ডেরিভেটিভ অফ দিস পার্ট, তাহলে সেক এম এক্স ট্যান এম এক্স এর ইন্টিগ্রেশন কত হবে, তাহলে ইন্টিগ্রেশন অফ সেক এম এক্স ট্যান এম এক্স ডিএক্স সেটা কত হয়ে যাবে না ওই যে সেক অফ এম এক্স বাই এম প্লাস সি। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 6 অঙ্ক। এরপরে আসছে আমরা 7 অঙ্কতে। 7 অঙ্কটা আমাদেরকে কি বলেছে না ইন্টিগ্রেশন অফ কোসেক এম এক্স কট এম এক্স ডিএক্স সেটা সমান কত হবে না মাইনাস কোসেক এম এক্স বাই এম প্লাস সি, এটা হবে আমাদেরকে দেখাতে বলেছে। তাহলে আমরা একই রকমভাবে আমরা কি করব না ডিডি এক্স অফ মাইনাস কোসেক এম এক্স বাই এম প্লাস সি এর ডেরিভেটিভ করব। তাহলে মাইনাস এম 1/mটা বাইরে বেরিয়ে গেল, ডিডি এক্স অফ কোসেক এম এক্স
এটা ডেরিভেটিভ আমরা এবার দেখব। সি এর ডেরিভেটিভ 0 হয়, সেই জন্য আমরা লিখলাম না। মাইনাস 1/m ইন্টু কোসেক এম এক্স এর ডেরিভেটিভ মাইনাস এম কোসেক এম এক্স কট এম এক্স, এটা হয় আমরা জানি। এম এম কেটে দাও, মাইনাস মাইনাস কেটে গেলে তাহলে কত পড়ে থাকবে, কোসেক এম এক্স কট এম এক্স, এটা পড়ে আসে। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা ইন্টিগ্রেশন কোসেক এম এক্স কট এম এক্স ডিএক্স সেটার ভ্যালু কী পাবো, এইটার ইন্টিগ্রেশনের ভ্যালু কত পাবো, না যাকে ডেরিভেটিভ করে পেয়েছিলাম ওইটা, কাকে পেয়েছিলাম ডেরিভেটিভ করে, মাইনাস কোসেক এম এক্স বাই এম প্লাস সিকে ডেরিভেটিভ করে আমরা এই পার্টটা পেয়েছিলাম। তাহলে এই পার্টটার ইন্টিগ্রেশন কত হবে, না মাইনাস কোসেক এম এক্স বাই এম প্লাস সি হবে। খুব সহজ ব্যাপার। আচ্ছা, আমি একের অঙ্কটা মনে হচ্ছে যে স্কিপ করে গেছিলাম, তো একের অঙ্কটা দেখো এবার এখানে দেখিয়ে দিই, ঠিক আছে? ইট ওয়াজ নো বিগ ডিল। আমি একেরটা করতে গিয়ে কী কারণে আমি স্কিপ করে গেছিলাম আমার মনে নেই। দেখো, প্রমাণ করতে দিয়েছে যে ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স সেটা সমান কত হবে, না এ টু দি পাওয়ার এক্স বাই লগ অফ এ টু দি বেস ই প্লাস সি হবে, ঠিক আছে? এবং এ ইকুয়ালস টু 1 হলে আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে এই ফর্মুলাটা কি ট্রু হবে না হবে না, সেটা আমাদেরকে দেখাতে বলেছে। তাহলে দেখো, প্রথমত ফর্মুলাটা আমরা প্রমাণ করা দেখে নিই, না একই রকমভাবে দেখবো, না ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স বাই লগ অফ এ টু দি বেস ই প্লাস সি, এইটার ভ্যালু কত হয় সেটা আমরা এবার দেখে নেব, ঠিক আছে? তো দেখো না, এই যে লগ অফ এ টু দি বেস ই যেটা আছে সেটা তো আমাদের কনস্ট্যান্ট, তাহলে 1/log অফ এ টু দি বেস ইটাকে আমি বাইরে রেখে দিলাম, ইন্টু কাকে ডেরিভেটিভ করবো, এক্স এর ফাংশন কি, না এ টু দি পাওয়ার এক্স এর যে ফাংশনটা আছে এটাকে আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, প্লাস সি এর ডেরিভেটিভ কত হয়, 0 হয়ে যায়। আচ্ছা, তাহলে 1/log অফ এ টু দি বেস ই ইন্টু এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত হবে, না এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ এ টু দি বেস ই। ওকে, তাহলে এই লগ অফ এ টু দি বেস ই লগ অফ এ টু দি বেস ই কেটে গেলে কি পড়ে থাকছে, না এ টু দি পাওয়ার এক্স পড়ে থাকছে। তাহলে এই যে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ প্লাস সি যেটা আছে এইটাকে ডেরিভেটিভ করে আমরা এ টু দি পাওয়ার এক্সকে পেয়েছি। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স কি বলতে পারি, সেটা হচ্ছে না এ টু দি পাওয়ার এক্স বাই লগ অফ এ টু দি বেস ই প্লাস সি। এইবার এখানে বলেছে যে ইজ ইট ট্রু ফর এ ইকুয়ালস টু 1, এ ইকুয়ালস টু 1 হয়ে গেলে দেখো লগ অফ 1 মানে কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে নিচে তো আমরা 0 আনতে পারবো না, সেই জন্য আমরা এখানে বলে দিতে পারবো যে ফর এ ইকুয়ালস টু 1 দ্য স্টেটমেন্ট ইজ নট ট্রু, ঠিক আছে? আনডিফাইন্ড হবে না এখানে, কারণ হচ্ছে যে এখানে আমরা কি বলে ডেফিনিট এখানে ফাংশনাল ভ্যালুজ পাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে এইবার চলে আসি আমরা আমাদের 8 অঙ্কতে। 8 অঙ্কটি আমাদেরকে কি দিয়েছে, আটের অঙ্কটি হচ্ছে যে ডিওয়াই বাই ডিএক্স সেটা সমান বলেছে 3x² প্লাস 2, এখান থেকে আমাকে ওয়াইয়ের ভ্যালু বার করতে বলেছে। আচ্ছা দেখো, আমরা আমাদের স্ট্রাকচার যখন অঙ্ক করা শুরু করেছিলাম আমরা দেখেছিলাম যে ইন্টিগ্রেশন অফ ক্যাপিটাল এফ অফ এক্স ডিএক্স সেটা সমান স্মল এফ অফ এক্স কখন হবে, না এই স্মল এফ এক্সকে যদি আমরা ডেরিভেটিভ করি ডিডিএক্স অফ স্মল এফ এক্স সেটা সমান যদি আমরা কি পাই, না ক্যাপিটাল এফ অফ এক্স পাই, ঠিক আছে? তাহলে এবার আমরা কি করবো, না এই এফ অফ এক্সটাকে আমরা শুধু স্মল এফ অফ এক্সটাকে শুধু ওয়াই দিয়ে আমরা সাবস্টিটিউট করে দিই, তাহলে ডিডিএক্স অফ ওয়াই সমান কি হয়ে যাবে, না ক্যাপিটাল এফ অফ এক্স হয়ে যাবে যখন ইন্টিগ্রেশন অফ ক্যাপিটাল এফ অফ এক্স ডিএক্স সেটা সমান কত হবে, না ওয়াই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে ডিওয়াই বাই ডিএক্স পাতি বাংলা কথায় বলতে গেলে ডিওয়াই বাই ডিএক্স যেটা আছে সেই ডিওয়াই বাই ডিএক্সটাকে আমরা যদি ক্যাপিটাল এফ অফ এক্স লিখি, যেটা এখানে দেওয়া আছে দেখো 3x² প্লাস 2, এটা হচ্ছে এফ অফ এক্সটা, ঠিক আছে? এটা যদি আমরা লিখি তাহলে আমরা বলতে পারবো ওয়াইয়ের ভ্যালু কত হবে, না ওয়াইয়ের ভ্যালু হবে ইন্টিগ্রেশন অফ দিস ফাংশন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাবে, না ইন্টিগ্রেশন অফ দিস ফাংশন 3x² প্লাস 2 প্লাস সি ডিএক্স, ঠিক আছে? তাহলে ওয়াই এখান থেকে বার করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স যদি দেওয়া থাকে তাহলে ওয়াইয়ের ভ্যালু হবে যে ফাংশনটা ডিওয়াই বাই ডিএক্স দেওয়া আছে সেই ফাংশনের ইন্টিগ্রেশন, সোজা সাপটা কথায়। তাহলে ওয়াই ইকুয়ালস টু এখান থেকে আমরা কি পাচ্ছি, না 3 × x² এর ডেরিভেটিভ x³ বাই 3 প্লাস 2 এর ইন্টিগ্রেশন করলে 2x, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে ওয়াই ইকুয়ালস টু x³ প্লাস 2x প্লাস সিটা লিখতে ভুলে গেছিলাম, কোনো নাম্বার পেতাম না, ঠিক আছে? তাহলে ওয়াই ইকুয়ালস টু x³ প্লাস 2x প্লাস সি, এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। একই রকমভাবে বাকি অঙ্কগুলো আমরা করে নেবো। 8 হয়ে গেছে। 9টা দেখো কি বলেছে, না ডিওয়াই সমান বলে দিয়েছে ax প্লাস বি ডিএক্স, ঠিক আছে? তাহলে এখান থেকে
আমরা এটাকে যদি আমাদের স্ট্রাকচারে সাজিয়ে নিই, না ডিওয়াই বাই ডিএক্স সেটা সমান কি না এ এক্স প্লাস বি। তাহলে এক্ষুনি আমরা দেখলাম ডিওয়াই বাই ডিএক্স যদি কোনো একটা ফাংশন হয় তাহলে সেই ফাংশনটাকে ইন্টিগ্রেট করলেই আমরা কি পেয়ে যাবো, ওয়াই পেয়ে যাবো। তাহলে এখান থেকে ওয়াই লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এ এক্স প্লাস বি ডিএক্স। আচ্ছা, তাহলে এইটাকে ইন্টিগ্রেট করলে আমরা এখান থেকে কি পাবো, না এ ইন্টু এক্স এর ইন্টিগ্রেশন হবে না এক্স টু দি পাওয়ার 1+1 বাই 1+1 প্লাস বি এর ইন্টিগ্রেশন হবে বি ইন্টু এক্স। ঠিক আছে, আচ্ছা এইখানটাতে প্লাস একটা সি বসবে। এবার এইটা বোঝানোর সময় তোমাদেরকে একটা নতুন জিনিস বলে রাখি, এ ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস সি। তুমি বলবে যে বি এর ইন্টিগ্রেশন বি এক্স কেন হলো। দেখো, ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স আমরা কি লিখতে পারি, না ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন, আচ্ছা বি ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তাহলে ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, ডিএক্সকে ইন্টিগ্রেশন না করছি সেটা না ভেবে আমরা বলতে পারি এটাকে কি না আমরা 1 ইন্টু ডিএক্সকে ইন্টিগ্রেশন করছি। তাহলে 1 কার ডেরিভেটিভ, মনে করে দেখো যে ডিডিএক্স অফ এক্স আমরা পেয়েছিলাম 1, এক্স এর ডেরিভেটিভ হয়ে গেছিল 1, তাহলে 1 এর ইন্টিগ্রেশন কত হবে, না 1 এর ইন্টিগ্রেশন হয়ে যাবে এক্স। ঠিক আছে, আর এখানে এ ইন্টু এক্স আছে, তাহলে এটাকে বাইরে রেখে এক্স এর ইন্টিগ্রেশন আমরা কত পেলাম, না এক্স টু দি পাওয়ার 1+1 বাই 1+1 কি করে হলো, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এই ফর্মুলাটা এখানে কাজে লেগেছে, না এক্স টু দি পাওয়ার অফ n+1 বাই n+1। এখানে পাওয়ারে এক্স এর কি আছে, না 1 আছে। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর জায়গায় এক্স টু দি পাওয়ার 1 এখানে আমরা ইউজ করেছি, দিয়ে আমরা ডাইরেক্ট ফর্মুলাটা খাটিয়েছি। ওকে, এরকমই অঙ্কর মাঝে মাঝে আমি আরও নতুন কিছু ইনসাইটস এবং অঙ্ক করার পদ্ধতিগুলোকেও বলতে থাকবো, তো প্লিজ তোমরা ফলো করতে থাকো আমাদের চ্যানেলটাকে এবং আমাদের ভিডিওসগুলোকে। আচ্ছা, চলে আসি আমাদের 10-এর অঙ্কটায়। 10-এর অঙ্কটা কি বলেছে, না ইন্টিগ্রেশন বলেনি, আমাদেরকে বলেছে ডিওয়াই বাই ডিএক্স সেটা সমান কত, না 2 sin 2x। ঠিক আছে, দেখো খুব সহজ, আমরা ডিওয়াই বাই ডিএক্স যদি পেয়ে থাকি তাহলে ওয়াই সমান কত হবে, না ইন্টিগ্রেশন অফ 2 sin 2x ডিএক্স এটা পাবো। তাহলে এখান থেকে আমরা পাবো ওয়াই সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ sin 2x ডিএক্স। ওকে, তাহলে ওয়াই সমান আমরা এখান থেকে আরও কি পেয়ে যাবো, 2 ইন্টু ইন্টিগ্রেশন sin 2x ডিএক্সটার ইন্টিগ্রেশন sin mx ডিএক্স। তাহলে কত হয়, না মাইনাস cos mx বাই এম, তাহলে cos 2x বাই 2 প্লাস সিটা রয়ে যাবে বাইরে। তাহলে 2টা এখানে কেটে গেল, তাহলে ওয়াই সমান কত হয়ে গেল, না মাইনাস cos 2x প্লাস সি। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 10-এর ইন্টিগ্রেশনটা। আচ্ছা, এবার চলে আসি আজকের জন্য শেষ সাম 11-র। কি বলেছে, না ডিওয়াই বাই ডিএক্স সেটা সমান বলে দিয়েছে √x। ঠিক আছে, আর দেওয়া আছে y ইকুয়ালস টু 3, x ইকুয়ালস টু 4, when x ইকুয়ালস টু 4 এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো এবার প্রথমে আমাদেরকে ওয়াইটা বার করি আমরা। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা কি জানি ইন্টিগ্রেশন অফ √x ডিএক্স হবে। দেখো কিভাবে √x এর ইন্টিগ্রেশন করবো, না ওয়াই সমান ইন্টিগ্রেশন, এটা আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার n+1 বাই n+1 প্লাস সি। ঠিক আছে, তাহলে ওয়াই সমান আমরা কি পেলাম, না এখানে 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি। বলে তো এখান থেকেই তো ওয়াইয়ের ভ্যালু বেরিয়ে গেল, তাহলে এখানে যখন এক্স ইকুয়ালস টু 4 ওয়াই ইকুয়ালস টু 3 এইসব দেওয়ার কি দরকার ছিল। আমি তোমাদেরকে দেখো প্রথমেই বলেছিলাম যে এইখানটাতে আমরা এই যে সিটাকে যেটা ব্যবহার করছি সেইটার কারণে এটা কি হয়ে যাচ্ছে, ইনডেফিনাইট ইন্টিগ্রালের পর্যায়ে পড়ে যাচ্ছে। এবার যখনই আমাদেরকে এখানে এক্স আর ওয়াই এর ডেফিনাইট ভ্যালু বলে দেবে তখন কিন্তু আর সিটাকে আমাদের কি বলে নিউমেরিক এইখানটাতে যে বারবার করে এই কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন সি সেটা না লিখে এর একটা ভ্যালু আমরা এখানে অ্যাসাইন করতে পারবো। তাহলে সেই ভ্যালুটাই এখানে অ্যাসাইন করতে চলেছি। দেখো যে when x ইকুয়ালস টু 4 y ইকুয়ালস টু 3 দেন c ইকুয়ালস টু এখান থেকে কত হয়ে যাবে, c ইকুয়ালস টু হয়ে যাবে y মাইনাস 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2, তাই তো সি এর ভ্যালুটা। তাহলে সি ইকুয়ালস টু অ্যাকচুয়ালি ওয়াই আর এক্স এদের ভ্যালুগুলো এখানে পুট করে দিলে আমরা কি পাচ্ছি, ওয়াই এর জায়গায় 3 পুট করলাম মাইনাস 2/3 ইন্টু এক্স এর জায়গায় 4 পুট করলাম, 4 এর টু দি পাওয়ার 3/2, তার মানে 4 এর রুট করে তার কিউব করতে হবে। তাহলে 4 এর রুট করলে আমরা কত পাবো, 2, 2 এর কিউব করলে 8। তাহলে সি ইকুয়ালস টু 3 মাইনাস 2/3 ইন্টু এখানে পেয়ে যাচ্ছি 8। তাহলে কত হচ্ছে, 3 3 9 মাইনাস 8 2 16/3, তাহলে হচ্ছে মাইনাস 7/3। তাহলে সি এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেলাম মাইনাস 7/3। তাহলে আলটিমেটলি আমাদের ওয়াই ইকুয়ালস টু কি দাঁড়ালো, ওয়াই ইকুয়ালস টু এখান থেকে দাঁড়ালো 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি ছিল, সি এর জায়গায় কত হয়ে যাবে মাইনাস 7/3। এইটা হয়ে যাবে আমাদের ভ্যালু। ঠিক আছে,
তাহলে এতটা পর্যন্তই আমরা আজকের ক্লাসটা রাখছি। পরবর্তী ক্লাসে আমরা এই অঙ্কগুলোই, এর পরের যে অঙ্কগুলো থাকছে সেইগুলোকে আমরা আলোচনা করব। তো তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাকো এবং নিজের পড়াকে এগিয়ে নিয়ে যেতে থাকো। আজকের মতন আপাতত এতটাই রাখলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, টেক কেয়ার।